এই মুহূর্তে এখন আবহাওয়া যেটা বলছে, যেটা দেখা যাচ্ছে, তাতে খুব একটা গরম নেই, কিন্তু ঠান্ডাও নেই, মধ্যিখানে একটা অবস্থা চলছে। যেমনটা জানা যাচ্ছে যে আবারও একটা পশ্চিমী ঝঞ্ঝা আছে, যে কারণে এই ঠান্ডার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে জলীয় বাষ্প এবং মেঘ। দেখুন, স্যাটেলাইট ছবি যেটা রয়েছে, স্যাটেলাইট ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে, দেখতে পাবেন যে উত্তর পশ্চিম দিক থেকে হালকা মেঘের স্রোত হাওয়ায় ভেসে আমাদের উত্তর পূর্ব ভাগ অর্থাৎ পশ্চিমবঙ্গের দিকে, মূলত দক্ষিণবঙ্গের দিকে আসছে। ফলে এই যে মেঘের আস্তরণ রয়েছে, সেটা কোথাও গিয়ে উত্তরের যে হাওয়া তার পথের বাধা হয়ে দাঁড়াচ্ছে। পুরোপুরি স্ট্রংলি আসছে এমনটা নয়, এবং উপরের ভাগে, বাতাসের উপরের ভাগে এটা রয়েছে এই মেঘের। তবে মেঘ কিন্তু খুব একটা যে ঘন মেঘ এমনটা নয়, মেঘের স্তর রয়েছে, যে স্তর পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আসছে, খুব বেশি নয় আবার খুব পাতলাও নয়। তার ফলে উত্তরের হাওয়া যেটুকুনি আসছে কিন্তু পুরোপুরি স্ট্রংলি আসতে পারছে না। ফলে জানুয়ারির শেষ, ফেব্রুয়ারির শুরু, এই সময়টাতে ভালো রকম ঠান্ডা থাকার কথা, কিন্তু সেই রকম ঠান্ডা থাকতে পারছে না। যদিও পূর্বাভাসে এখনও পর্যন্ত শুষ্ক আবহাওয়ার কথা বলা রয়েছে, কোথাও কোথাও লাইট রেন এটা দেওয়া রয়েছে, লাইট রেন দেওয়া রয়েছে, অর্থাৎ যে পরিমাণ মেঘ ঢুকছে, জলীয় বাষ্প যে পরিমাণ মেঘ তৈরি করছে, দেখতেই পাবেন যে ঘন মেঘ নয়, যেটা কিছুদিন আগেও দেখা গিয়েছিল, এবং এক জায়গায় একত্রিত হয়ে রয়েছে অনেকটা, এরকম নয়, ছাড়া ছাড়া মেঘ রয়েছে, পুরোটা পরিষ্কারও নয় এবং বেশি ঘনও নয়। এইরকম মেঘের স্তর রয়েছে বলে উত্তরের হাওয়া যেরকমভাবে সক্রিয় হচ্ছে, সেটাতে খুব একটা হাড় কাঁপানো ঠান্ডা পড়বে এমনটা নয়। ফলে এই যে স্রোত দেখতে পাচ্ছেন বায়ুমণ্ডলের মধ্যে রয়েছে, এটা আপাতত শীতের পথে বাধা এবং তেমন গরমও সৃষ্টি করতে পারছে না। অর্থাৎ না গরম না ঠান্ডা, এরকম একটা পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে রয়েছি। হালকা বৃষ্টি যেখানে যেখানে হবে, দেখুন উপকূলের জেলাগুলিতে, দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে কিছু কিছু সম্ভাবনা আছে। যেমন নদিয়ার দিকে দেখুন, মেঘটা ক্রমশ উত্তর পশ্চিম দিক থেকে নিচের দিকে এসে এই সুন্দরবন অঞ্চল বা ওই দিকে নদিয়া, 24 পরগনা এই দিকে আসছে। এটাও সঙ্গে সঙ্গে বলে রাখি, র্যাডারের ছবিটা দেখুন, ডপলার র্যাডারে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে এখানে নিচু স্তরে মেঘের কোনো রকম চিহ্ন মাত্র দেখা যাচ্ছে না, একেবারে পরিষ্কার রয়েছে, দেখতে পাচ্ছেন। যদি মেঘ হয়, যদি বৃষ্টি হওয়ার মতো মেঘ হয় বা মেঘলা থাকার মতো পরিস্থিতি হয়, তখন কিন্তু এই র্যাডারের মধ্যেও মেঘের উপস্থিতি, শেলের উপস্থিতি পরিষ্কার দেখা যাবে, যেটা আমরা কিছুদিন আগেও দেখেছি। অতএব এটা বোঝা যাচ্ছে যে মেঘ রয়েছে, মেঘের বায়ুমণ্ডলে জলীয় বাষ্প রয়েছে, যেটা উত্তর পশ্চিম দিক থেকে এদিকে আসছে, কিন্তু ততটা ঘন নয়। ফলে কিছুটা উত্তরের হাওয়া ঢুকতে পারছে, কিন্তু ততটাও নয়, নিচের স্তরে মেঘও নেই, যার ফলে বৃষ্টি হবে, মেঘলা থাকবে এমনটাও নয়। একটা হালকা আচ্ছাদনের মধ্যে সূর্য দেখা যাচ্ছে। আপাতত স্যাটেলাইট এবং র্যাডারে এটাই ছবি দেখা যাচ্ছে। রাহুল সাধুকার সঙ্গে প্রীতম দে, TV9 বাংলা ডিজিটাল।